আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বসে বসে ভাবছিলাম যে আজকে কী রেসিপি বানানো যায়। হঠাৎ করেই এই রেসিপিটা মাথার মধ্যে চলে আসলো আমার। যখন আমার কিছু খেতে মন যায় তখন বসে বসে ভাবি যে কী রেসিপি করব, সেরকম দ্বারা তাড়াতাড়ি করে খাওয়া হবে। এটা আমি আগে কোনোদিনও বানাইনি, দেখেছি হয়তো চোখের সামনে। আগে যখন মা করতো তখন বসে বসে উনুনের সাইডে দেখতাম যে কেমন কি করছে না করছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা বানাচ্ছি। কেমন হবে আদৌ আমি জানি না, খুব ভালো হবে কি খারাপ হবে সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই। যেরকম ধরা মা দিত সেম সেরকমই আমি দেওয়ার চেষ্টা করছি। হয়তো মায়ের মতন পারবো না, কিন্তু মায়ের ধারের কাছে গেলেও হয়তো খেয়েও শান্তি হবে। এটা বানানোর জন্য 1 কাপ আমি ময়দা দিয়েছিলাম, তার সাথে 1 কাপ সুজিটা দিয়েছিলাম, আর পরিমাণ মতো চিনিটা দিয়েছিলাম। যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ মতন হয়তো চিনিটা দিতে হবে। কেউ যদি বলে যে না একদম মিষ্টি খাবো তাহলে বেশি করে দিতে পারো, আর কেউ যদি বলো যে কম মিষ্টি খাবো তাহলে কম করেই দিতে পারো। পরিমাণ মতন চিনি দেওয়ার পর এখানে আমি একটু হালকা গরম পানি করে নিয়েছিলাম, খুব গরম নাই, হালকা ধরনের দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। যে তার সাথে আমি এখানে গুলে নিচ্ছি একসাথে। আর এর সাথে আমাকে ধনিয়া অ্যাড করতে হবে, সেই জন্য আলাদা করে আমি ওটাকে কাঁচা ছিল ধনিয়াটা, তাই ভেজে নিয়ে গুঁড়িয়ে এটিকে এখানে অ্যাড করে দিলাম। কারণ এটা দিলে একটু সেন্ট লাগে আর খেতেও দুর্দান্ত লাগে, একদম সেই লেভেলের লাগে খেতে, আর ভালো লাগে খেতে একটা। এইসব জিনিসগুলো থাকতো আর খেতাম না, বলতো মা যে খা দুটো একটা খা, কিন্তু খেতাম না। কিন্তু এখন পরিস্থিতিটা অন্যরকম, এখন চাইলেও পাচ্ছি না, মানে করে খাওয়ানোর মতন এমন মানুষ নেই যে হয়তো করে কেউ মুখের গোড়ায় হাজির করে দেবে। যতক্ষণ না নিজে করবো হাত পুড়িয়ে ততক্ষণ না করে খাওয়ার মতো মানুষ নেই। এখন মায়ের মর্মটা বুঝি যে মা কী জিনিস ছিল। আগে তো আর এইসব মাথায় ছিল না, আগে শুধু মাথায় ছিল যে খেলাধুলো পড়াশোনা এইসব মাথায় ছিল, কিন্তু এই সংসারের বিষয়ে কিছুই মাথায় ছিল না। এখন যত দিন যাচ্ছে দেখি যে মাদের মতন হয়ে যাচ্ছে অনেকটাই। আমরা আগে যেমন টেনশন করতো যে এটার পর ওটা করব, সেটার পর ওটা করব, মানে এই ভাবনা চিন্তাটা মানে আস্তে আস্তে দেখছি যে আমার মধ্যে একদম হয়ে উঠছে। সময়ের সাপেক্ষে মেয়েরা কত চেঞ্জ হয় না, বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে একরকম থাকে। এদিকে আমি বকবক করতে করতে ফাইনালি আমার একটা দেখছি হয়েও গিয়েছে। এখনো পর্যন্ত আমি টেস্ট করে দেখি নাই যে কেমন হয়েছে, কিন্তু ওপরটা দেখলাম খুবই নরম হয়েছে, সফট যেরকম ধারা হয় সেই রকম ধারাই নরম একদম হয়েছে। আর ফাইনালি সব আমার রেডি হয়ে গেছে এদিকে, আর এটা হলেই হয়ে যাবে। দেখতে তো একদম মাশাআল্লাহ লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।